রাজধানী মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় 408 জনের নাম। চমকে উঠছে শোবিজ, কারণ সে তালিকায় রয়েছে অভিনেতা ইরিশ জাকিরেরও নাম। এক দীর্ঘ পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী আজমিরি হক বাঁধন। লিখেছেন, ইরিশ জাকির সবসময় সত্যের পাশে ছিলেন। গণভবনের চাপ প্রত্যাখ্যান করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। বাঁধনের স্পষ্ট ঘোষণা, সত্যের পক্ষে দাঁড়ানোদের সুরক্ষা প্রাপ্য, নিপীড়ন নয়। নির্মাতা আশফাক নিপুণ মনে করিয়ে দেন, ইরিশ জাকির আগস্টে বিটিভিতে শোক প্রকাশেও যাননি, অথচ আজ তাকেই গায়েবী মামলায় জড়ানো হয়েছে। মূল অপরাধীদের রক্ষা করতেই যেন এমন অপচেষ্টা চলছে। বিশ্ব লুকাতে পারেননি নির্মাতা শিহাব শাহীনও। রেদওয়ান রনি স্পষ্ট বললেন, ইরিশ জাকির যিনি জুলাই আন্দোলনের সামনে ছিলেন, তাকেই আজ হত্যা মামলায় আসামি করা হয়েছে। এটা লজ্জাজনক তো বটেই, বরং মূল অপরাধীদের আড়াল করার হীন ষড়যন্ত্র। জুলাই আন্দোলনের সময় থেকে প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত ইরিশ জাকিরের বিরুদ্ধে মামলাকে অনেকেই দেখছেন আন্দোলনকে দুর্বল করার কৌশল হিসেবেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরিশ জাকিরের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন দেশের শিল্পী সমাজ। তাদের দাবি, সত্যের পক্ষে যারাই দাঁড়ায় তাদের নিরাপত্তা নিশ্চিত করুক রাষ্ট্র, আর দ্রুত বিচার হোক মাহফুজ আলম শ্রাবণ হত্যার প্রকৃত অপরাধীদের।